শুভ সকাল সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের একটা ডেইলি ব্লগ। আজকে দিশার স্কুল বন্ধ, খুব ভোরবেলায় আমরা মা মেয়ে ঘুম থেকে উঠে পড়লাম। উঠেই হচ্ছে আমরা রেডি হয়ে গেলাম, কারণ আজকে হচ্ছে আমাদের একটা প্রমোশন আছে, সেটা হচ্ছে উত্তরাতে। সো আমরা রেডি হয়ে চলে যাচ্ছি হচ্ছে উত্তরাতে। দিশা হচ্ছে ঘুম ঘুম চোখে চলে যাচ্ছে আমার সাথে। আমি কিন্তু দিশাকে 8 ঘন্টা ঘুমাতে দিই, তারপরও কেন যে দিশার এত ঘুম আসে সেটা জানি না। যাই হোক, দিশা যেখানে সেখানে ঘুমাতে পারে, এটা দিশার একটা গুড পয়েন্ট। বাট আমি যেখানে সেখানে ঘুমাতে পারি না। হচ্ছে দিশা হেয়ারের একটা ট্রিটমেন্ট নিবে, আর এই জন্য আমরা চলে আসছি হচ্ছে ক্লাসিক বিউটি পার্লারে। এটা হচ্ছে উত্তরাতে। সো দিশা হেয়ারটা একদম ড্যামেজ হয়ে আছে, তো এই ড্যামেজ হেয়ারটাকেই হচ্ছে আমরা রিপেয়ারিং করব। প্রিমিয়াম দুবাই ক্যারাটিন ট্রিটমেন্ট, যেটা করলে হচ্ছে হেয়ারটা অনেক বেশি স্মুথ হয়, হেয়ার ড্যামেজটা হচ্ছে রিপেয়ার হয়। যাই হোক, আমরা হচ্ছে প্রায় 4 ঘন্টা লেগেছে এই ট্রিটমেন্টটা করতে। তো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, আপনারা দেখতেই পাচ্ছেন দিশা হেয়ারটা কত বেশি সুন্দর হয়েছে। এটা ডিটেলস নিয়ে আমি পরবর্তীতে আরো একটা ব্লগ আপলোড করবো। যাই হোক, আমি হচ্ছে পাশাপাশি একটু সার্ভিস নিলাম, আমার পেডিকিউর মেনিকিউর। দিশা হচ্ছে একটা ফেসিয়াল নিল, আর আমি হচ্ছে সময় পাচ্ছিলাম না, প্রায় অনেকখানি সময় লেগেছে এই ট্রিটমেন্টটা করতে। দেন হচ্ছে আমরা মা মেয়ে সব সার্ভিস এখান থেকে নিলাম। আমি আসলে আমার পার্লারের সার্ভিস গুলো নেওয়ার টাইমই পাচ্ছিলাম না, কারণ অনেক বেশি ব্যস্ত। বাট আমার পেডিকিউর মেনিকিউর এন্ড ফেসিয়ালটা করা অনেক বেশি জরুরি ছিল। তো এই যে এখান থেকে মা মেয়ে আমাদের ফুল সার্ভিসটা নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে প্রায় 4টা বেজে গিয়েছে। তো আমরা এখন বের হয়ে গেছি। আমাদের হচ্ছে আজকে একটা বার্থডে প্রোগ্রামের ইনভাইট আছে। সো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে গুলশান 2 নম্বরে মাসুদ খান বিউটি জোনে। রাস্তায় মোটামুটি জ্যাম ছিল, সো দিশা আবারও ঘুমাচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে হচ্ছে সে আমার সাথে যাচ্ছে। বললাম না, দিশা যেখানে সেখানে ঘুমাতে পারে, যেটা আমি পারি না। আর হচ্ছে তোরা থেকে গুলশান 2 যেতে রাস্তায় হিউজ পরিমাণ জ্যাম ছিল, বাট আমাদের ড্রাইভার অনেক বেশি ট্যালেন্ট, সে হচ্ছে এই দিক ওদিক দিয়ে আমাদেরকে নিয়ে গেছে। তো ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে মাসুদ খান বিউটি জোন গুলশান 2 নম্বরে। সো আমি হচ্ছে এখান থেকে আমার মেকআপটা নিব, দিশা মেকআপ নিবে, নিয়ে হচ্ছে আমরা এখান থেকে আবার ধানমন্ডিতে চলে যাব। সো আমি আমার মেকআপটা শুরু করে দিয়েছি। সো ফাইনালি হচ্ছে আমরা যার প্রোগ্রামে যাব, উম্মি এবং উম্মির হাজবেন্ড, আজকে হচ্ছে উম্মির বার্থডে। সো ওরা মাসুদ খান বিউটি জোন থেকে তাদের মেকওভারটা নিয়েছে। সো আমরা এখানে একটু দুষ্টামি ফাইজলামি করতেছিলাম, আর মাসুদ ভাইয়ের কাছে গেলে তো দুষ্টামি ফাইজলামি করতেই হয়। যাই হোক, সো আমি হচ্ছে ফ্রেশ হয়ে আমার পুরো মেকআপ লুকটা নিয়ে নিচ্ছি, কজ এখান থেকে মেকআপ করে দেন হচ্ছে আমাদেরকে আবার ধানমন্ডি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে। প্রোগ্রাম শুরু হওয়ার কথা 7টায়, অলরেডি পার্লারে আমার 7টা বেজে গেছে, বাট এখন আমি রেডি হতে পারতেছিলাম না, তো আমি খুব তাড়া দিচ্ছিলাম। যাই হোক, ফাইনালি রেডি হয়ে আমরা হচ্ছে রওনা দিচ্ছি, আমরা চলে যাচ্ছি হচ্ছে ধানমন্ডিতে। তো অলমোস্ট হচ্ছে এখানে আমাদের 8টা বেজে গেছে। তো দিশা রেডি, আমি রেডি, সাথে হচ্ছে লাইলা আপু ছিল। সো এই যে আমরা চলে যাচ্ছি। আমি যে ড্রেসটা পরে যাব সেটা আগের দিন আমি কিনে নিয়ে আসছি মেক করার জন্য, টেলারে দিয়েছিলাম। আমি যেহেতু সকালবেলা চলে গেছি, সেই জন্য টেলার থেকে ড্রেসটা নিতে পারিনি, বাট আমার আপুকে বলেছি ড্রেসটা নিয়ে যেন প্রোগ্রামের এখানে চলে আসে, এখানে আমি ড্রেসটা চেঞ্জ করে নেব। আমাদের কাজগুলো আসলে এভাবেই করতে একটু এলোমেলো থাকে, বাট আমরা সব জায়গায় হচ্ছে সব গুছিয়ে করে ফেলি, হয়ে যায়। তো এই যে আমরা প্রোগ্রামে এসে হচ্ছে ওয়াশরুমে গিয়ে আমি আর দিশা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো এইটা ছিল হচ্ছে আমাদের বার্থডে আউটফিট, আর এই ড্রেসটা কিন্তু আপনারা আমাদের পপস কালেকশনে পাবেন, আর এটা আমরা হচ্ছে নিজেরা মেক করেছি। এখন হচ্ছে আমরা প্রোগ্রামটা এনজয় করব। সো এই যে উম্মি চলে আসছে, আমরা সবাই অনেক বেশি এনজয় করছিলাম, উম্মিকে অনেক বেশি সুন্দর লাগছিল। সো আমি বার্থডে ব্লগটা আপলোড করব। সো আজকে হচ্ছে আমি ফুল ডে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। সাইবামনিও চলে আসছে, সাইবামনিকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমাদের মামের আয়না ফ্রি না হলে তো হয়ই না। তো আমি চেষ্টা করি আমার কাছে মানুষের যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করা। আমি সারাদিন কিছুই খাইনি, শুধু একটু চিকেন খেয়েছিলাম পার্লারে সকালবেলায়। আমি হচ্ছে সারাদিন খাইনি, তার একটা কারণ আমি ডায়েট ফলো করি, আর যেহেতু প্রোগ্রামটা বুফে হচ্ছে, এখানে এসে আমাকে প্রচুর খেতে হবে, সেই জন্য আমি সারাদিন কোনো কিছু খাইনি। আমি জানি খাবারের একটা চাপ যাবে, তারপরে আমি হচ্ছে এত এত খাবার থেকে হচ্ছে মেনটেন করতে পারি, এত বেশি খাই না। যেটা খেলে হচ্ছে পেটটা ভরে যাবে আমি সেটাই খাই। উল্টা পাল্টা জিনিস। এখানে এসে হচ্ছে খুব পছন্দের মানুষদের সাথে দেখা হয়ে যাচ্ছে, এবং যাদের সাথে আজকে আমার প্রথম দেখা। যাই হোক, আমরা প্রোগ্রামটা অনেক বেশি এনজয় করেছি, অ্যান্ড হচ্ছে ফাইনালি আমরা বাসায় চলে আসছি প্রোগ্রাম শেষ করে। বাপ্পি প্রোগ্রামে যায়নি, কজ হচ্ছে বাপ্পি আজকে ক্রিকেট খেলেছে, খেলে দেরি করে আসছে বাসায়। ওকে তো আমি ইচ্ছা মতো কতক্ষণ দিলাম, বড় বোন হিসেবে যতটুকু শাসন করা ততটুকু করলাম। যাই হোক, সারাদিন শেষে কিন্তু অনেক টায়ার্ড হয়ে গেছি আমি। শেষে কিন্তু একটু খেলাম, আবার খেয়ে দিয়ে এই যে একদম ফ্রেশ হয়ে গেলাম। আমি ফ্রেশ হয়ে এখন হচ্ছে আমি পরের দিনের কাজগুলা গুছাবো। পরের দিনে আমার কি কি কাজ সেটা আমাকে গুছিয়ে ঘুমাতে হবে। তার মধ্যে কিন্তু আমি দিশাকে ঘুম পাড়ায় রাখছি পাশের রুমে। দিশার হচ্ছে কালকে একটা প্রমোশনের কাজ আছে, মানে একটা শুটিং আছে, আমি ওর কাপড়গুলা গুছিয়ে নিচ্ছি। শুটিং এ কি কি কাপড় নিতে হবে সেগুলো হচ্ছে আমি ওকে গুছিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে আমি আমার পেজের কিছু ড্রেস নিয়ে আসলাম, এগুলো হচ্ছে আমি গুছাচ্ছি। কোনটা কোনটা শুট করতে হবে আমি সেটা সিলেক্ট করতেছিলাম, কারণ পরের দিনে হচ্ছে আমার শুট। দিশা হচ্ছে তার শুটে যাবে, আর আমাকে হচ্ছে আমার পেজের কিছু শুট করতে হবে। এই দুইটা শাড়ির ব্লাউজ মেক করা হয়েছে, কারণ এই দুইটা শাড়ির শুট আমি করবো আজকে, মানে কালকে। এই জন্য আমি দুইটা শাড়ি একদম রেডি করতেছিলাম। এসে দেখি টেলার আমার বাসায় শাড়ির ব্লাউজ গুলা বানিয়ে একদম পাঠিয়ে দিচ্ছে। আমার টেলারটা
অনেক ভালো, আমার ব্লাউজ গুলা বানিয়ে মানে যে কোনো ড্রেস বানিয়ে একদম বাসায় দিয়ে যায়, আমি শুধু জাস্ট বলে দিই। এই শাড়িটা শুটও করবো, এই জন্য এটার সাথে সব ম্যাচ করে রাখতেছিলাম। কালকে হচ্ছে আমি টোটাল 4টা শাড়ি শুট করবো, সো এই যে সবকিছু গুছিয়ে রেখে দেন হচ্ছে এখন ঘুমাবো। অনেক রাত হয়ে গেছে, প্রায় ভোরবেলা। সবাইকে বলা আছে 12টার আগে যেন আমাকে কেউ ডাক না দেয়। দিশাকে পাশের রুম থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে হচ্ছে আমার বেডে শুয়ে দিলাম। এখন মামে একটা ঘুম দিব। সো গুড নাইট এভরিওয়ান।